যখন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে শত্রুর মুখোমুখি হওয়ার জন্য কোনো ব্যক্তি ছিল না, তখন নিজের বুকের রক্ত ঢেলে দেওয়ার জন্য রাজপথে সর্বপ্রথম যিনি এগিয়ে এসেছিলেন। আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত আছেন। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, গণ্যমান্য মুরব্বী ব্যক্তিবর্গ, উপস্থিত আছেন বাগেরহাট জেলার গণমানুষের নেতা, দক্ষিণবঙ্গের ঘনিষ্ঠ কণ্ঠস্বর তথা খুলনা বিভাগের আপামর জনসাধারণের মানবতার ফেরিওয়ালা ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট মাসুদ রানা ভাই, আপনারা আজ এই গাঙ্গে ঐতিহ্যবাহী মাধ্যমিক বিদ্যালয়ে শত শত সাধারণ জনতা এবং আমাদের এই কোমলমতি যুবক ভাইরা এবং উপস্থিত আছেন আমাদের ইসলামী আন্দোলনের সকল থানা পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাই ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট মাসুদ রানা ভাইয়ের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা জানি সৎ পথে স্বর্গবাস, অসৎ পথে সর্বনাশ। সৎ সৎই হয়, অসৎ অসৎই হয়। কিছু কিছু জিনিস আছে ভণ্ডামিরা ভণ্ডামি করবে, কিন্তু এর থেকে আমাদের বেঁচে থাকতে হবে, আমাদের মানুষ চিনতে হবে। আমাদের সবার বুদ্ধি বিবেক সবকিছু দিয়েছে। ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট মাসুদ রানা ভাইকে তার সম্পর্কে বলতে গেলে অনেক সময় দরকার। আসলে আরো অনেক অতিথি এবং বিশেষ বক্তারা রয়েছে, যার কারণে আমি সংক্ষেপে ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট মাসুদ রানা ভাইয়ের পক্ষে দু একটা কথা বলতে চাই। আপনাদের ঘরের সন্তান, আপনাদের মা মাটির সন্তান, আপনাদের গাংনী থেকে যার জন্ম হয়েছে তিনি কিন্তু গাংনীতে সীমাবদ্ধ নেই, তিনি ছড়িয়ে গিয়েছে বাগেরহাট জেলা, খুলনা বিভাগ, দক্ষিণবঙ্গ, সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে। এমনকি তিনি আপনাদের গাংনীর গর্ব নয়, তিনি আমাদের মোল্লাহাট থানার গর্ব। তিনি আমাদের বাগেরহাট এক আসনের ভিতরে যে তিনটি থানা রয়েছে, চিতলমারি, ফকিরহাট, মোল্লাহাট, তিনটি থানার গর্ব এবং রত্ন। বিগত 17 বছরের পিচঢালা রাজপথে তখন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে শত্রুর মুখোমুখি হওয়ার জন্য কোনো ব্যক্তি ছিল না, তখন নিজের বুকের রক্ত ঢেলে দেওয়ার জন্য রাজপথে সর্বপ্রথম যিনি এগিয়ে এসেছিলেন এই বাগেরহাট এবং কি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তিনি দিশে দিয়েছিলেন, যিনি পতাকাকে সমুন্নত রেখেছিলেন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তিনি তার সৎ ইনকামের টাকা গরিব দুঃখী মেহনতি মানুষ অত্যাচারে ক্লান্তিত হয়ে পড়া এবং আহত ব্যক্তিদের পাশে যদি থাকেন, তিনি ছিলেন ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট মাসুদ রানা ভাই।